আমি যে শঙ্কর দেবনাথকে নিচ্ছি তার ফেসবুকে ফলোয়ার কত? নেই তো, করেইনি না তো। আমার এবার এইটা যোগ্যতা হলে তো মুশকিল, তাহলে তো কত মিলিয়ন মিলিয়ন ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার, তাহলে তো সবাই অ্যাক্টর হয়ে যেত। তার মানে ছবি মানুষ হিরো হিরোইনের জন্য দেখে না, যদি ছবির গল্প ভালো হয়, হিরো হিরোইন বড় স্টারকাস্টের জন্য বাজ তৈরি করা যায়, একটা ছবিকে ভালো করে দেওয়া যায়। আমি কার্ড দিচ্ছি, ওইটা উনি পড়ছেন, এই ছবিটা বেরিয়েছে, আমি কোনো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম না, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। তর্ক বিতর্ক হয়েছে, আমার কিছুতেই গায়ে লাগেনি। আমার বক্তব্যটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আজকে বিজেপি ক্ষমতায় এসছে বলে তোমরা এই প্রশ্নটা করছো। এটা যদি অন্য সময় আমি দিতে যেতাম এই প্রশ্নটা আমার কাছে আসতো না, আমি জানি। কিন্তু অনেকে বলছেন তুমি কি দিতে যেতে যদি আজ ক্ষমতায় না আসতেন? অনেকদিন পর হঠাৎ সন্ধেবেলায় জীবনের একটা পারপাস খুঁজতে ইচ্ছা করছে, এবং তার অন্যতম কারণ অবশ্যই অনেকদিন পরের ট্রেলার। এবং এই যে সৌরভদা ফার্স্টে জিজ্ঞাসা করি জীবনের পারপাস, এইটা আমরা সত্যিভাবে ভাবি না যে কি পারপাস। এটা যে ট্রেলারটা ভাবালো, সত্যি তো খোঁজা উচিত। সৌরভদার আছে কি পরিচালক, কিছু মানুষ হিসেবে? হ্যাঁ হ্যাঁ, আমার একদম পারপাস আছে। আমার পারপাস আমার সারা জীবন যেন আমি থিয়েটার করতে পারি। আর এরকমভাবে যেভাবে অঙ্ক কি কঠিনের সময় রানাদা সুযোগ দিয়েছিল অন্যরকম একটা গল্প বলার, অনেক দিন পরের ক্ষেত্রে বুম্বাদা সুযোগ দিয়েছে, এরকম যেন স্বাধীনভাবে সুযোগ পাই, যে নিজের মতন করে যেন গল্প বলতে পারি, এটা আমার একটা পারপাস। আর না হলে না পেলেও আমার দুঃখ নেই, কারণ আমার থিয়েটার তো রইলেই, আমার গল্প বলা কাজ, সেটা থিয়েটারের মাধ্যমে, একদম থিয়েটারের মাধ্যমে বলতেও ভালোবাসি, সিনেমা পাই কম, সিনেমার মাধ্যমে বলতেও ভালোবাসি, এটাই পারপাস আমার। তোমার মানে অঙ্ক কি কঠিন দেখেছিলাম, এবং আজকে ট্রেলারটা দেখলাম, যেটা দেখে অ্যাপারেন্টলি মনে হয় যে ভীষণ সহজভাবে তুমি গল্পগুলো, জটিলতা নেই। এটা কি তোমার মানে এটা রেখে দাও বোধহয় মাথাতেই, যে এত জটিলতা চারিদিকে, একটু সহজ করি সব? হ্যাঁ, মানে সত্যি তো, মানে একটু আগে যেটা বলছিলাম যে সত্যি তুমি ভাবো নাই যে আমিও এখন কাজে আছি, তুমিও এখন কাজে আছো, মানে বাড়ি ফিরে গিয়ে কি চিকেন বাটার মশলা খেতে ইচ্ছা করবে, নাকি একটু ভাত ডাল আলু চোখা হলে শান্তি হবে? তো আমার ইচ্ছাই ভাত ডাল আলু চোখাটা যদি সার্ভ করা যায়, সব থেকে কঠিন কাজ। কারণ তুমি দেখো আমাদের জীবনেও দুম করে রাস্তায় চাইলেই তুমি ভাত ডাল আলু চোখা পাবে না, কিন্তু একটা চিকেন বিরিয়ানি পেয়ে যাবে আর কি। তো এই সহজভাবে যদি গল্প বলা যায়, সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তো আমরা সবাই তো সহজই, কিন্তু একটা অকারণ জটিলতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এত জটিলতার মধ্যে আবার গল্পও জটিলভাবে বলবো, এটা আমি একদমই চাই না। কঠিন কথাই বলার, আমার সোসাইটি নিয়েই কথা বলার ইচ্ছা। মানে যেমন অঙ্কই কঠিনের সময় আমি চেয়েছিলাম আমার ছবিটা বানানোর তো একটা কারণ থাকে, যে সবাই পড়াশোনা পাক, এটা আমার উদ্দেশ্য ছিল। তো এখানে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেক্লুডেড হয়ে গেছে, যে সবাই একসাথে থাকুক, যে যেভাবে পারে। দুটো বন্ধু যদি একসাথে থাকতে চায় একসাথে থাকুক, সে কারো বাবা মায়ের সঙ্গে থাকতে চায়, স্ত্রীর সাথে থাকতে চায়, স্ত্রী স্বামীর সাথে যে যেভাবে, কেউ একা সন্তান নিয়ে বড় করতে চায়, যে যেভাবে হোক, কিন্তু একসাথে থাকুক, সেক্লিউশন যেন না হয়, ইনক্লুশন হয়, এইটা আমার বলার ইচ্ছে। এই যে মঞ্চে রথী মহারথীদের নিয়ে কাজ, মানে বড় পর্দায় সকলেই খুব প্রশংসা করছিলেন, কিন্তু তাদেরকে আমরা বড় পর্দায় খুব কম পাই। প্রশংসা করেন দারুণ, কিন্তু বড় পর্দায় দেখি না, মঞ্চতেই দেখি। এটা কি খুব তোমার মানে এইভাবেই কাজ, এনাদের দিয়েই কাজ করবো, তাতে দর্শক আসুক, মুখ একটা নাম যা আমার দরকার নেই, মানে অভিনয়টাই গুরুত্বপূর্ণ। এটা একটা জিনিস বলো তো, ধরো তোমার আমার বা আমাদের সবারই লাপাতা লেডিস প্রিয় ছবি, এক্ষুনি যদি হিরো হিরোইনের নাম বলতে বলি গুগল করতে হবে। তার মানে ছবি মানুষ হিরো হিরোইনের জন্য দেখে না, যদি ছবির গল্প ভালো হয়, হিরো হিরোইন বড় স্টারকাস্টের জন্য বাজ তৈরি করা যায়, একটা ছবিকে ভালো করে দেওয়া যায় না। তার মানে কি এইটা যে নাম বড় নিলে ছবি খারাপ হয়ে যাচ্ছে, তা নয়। মানে ছবির জন্য যেন মানুষটা হয়, মানুষটার জন্য যেন ছবি না হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে গল্প লেখার পর মনে হয়েছে ওই চরিত্রটা শঙ্কর দেবনাথই করবে, ওই চরিত্র দেবেশ রায় চৌধুরীই করবে। তো এরকম আমি জাস্ট দুটো নাম বললাম, বা চিত্রাঙ্গদাই করবে, বা বিমলগিরি করবে, মানে যারা। তো এবং আমি কি এটা ভেবেছি যে আমি যে শঙ্কর দেবনাথকে নিচ্ছি তার ফেসবুকে ফলোয়ার কত? নেই তো, করেইনি না তো। আমার এবার এইটা যোগ্যতা হলে তো মুশকিল, তাহলে তো কত মিলিয়ন মিলিয়ন ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার, তাহলে তো সবাই অ্যাক্টর হয়ে যেত। তো আমি কি তার ফলোয়ার দেখবো, না তাকে অভিনয় দক্ষতা, চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা, সে অভিনয় নিয়ে কতটা পড়াশোনা করে সেইটা দেখবো? তো আমার আমার কাজ, আমি ওই যে বললাম আমি কম সুযোগ পাই, যতটুকু পাবো আমি প্রজেক্ট না বানিয়ে সিনেমা বানানোর চেষ্টা করবো। আমার কাছে প্রজেক্ট বিষয়টাতে আপত্তি, যে তোমার ছবিতে কে কে আছে গো, এই প্রশ্নটাতে আমার আপত্তি।
প্রচুর মিডিয়ার বন্ধুরাও করেন যে তোমার নতুন ছবি, এখানে কে কে আছে। আমি বললাম আমি যার যার নাম বলবো আপনি চিনতে পারবেন না, আমি যার যার নাম বলবো আপনি তাদের কোনো কাজ দেখেননি, কিন্তু আমি জানি তারা অ্যাক্টার, অ্যাক্টিং করে প্রচুর মানুষ আছে, অ্যাক্টার কম আছে। তো তো এইটা আমি স্বাধীনতাও তো পেয়েছিলাম, যে আমাকে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছে যে তোমার যাকে যাকে প্রয়োজন তুমি নাও। সত্যি তো এটা এই সময় দাঁড়িয়ে এইটা তো কত জায়গায় তো স্ক্রিপ্ট শোনাতে গিয়ে হাফ স্ক্রিপ্টে আমাকে অপর প্রান্ত থেকে বলেছে কাকে ভাবছো, আমি বললাম, ভাবিনি। প্রযোজকের পছন্দের মানুষদের নেওয়া তো এটা তো মানে খুব common। ওই জন্যই আমার কম করা হয়, আমার তাতে আপত্তি নেই, কোনো যাক, আপত্তি এরকম নেই। আত্মবিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির লোকেদের আরেকটু তৈরি হোক, এই ভাবনাটা আরেকটু তৈরি হোক। কিন্তু একটা কথা, এরকম আরো কিছুজন, আমি বলে নয়, মানে হ্যাঁ, আমার হ্যাঁ। মানে আমার থেকে আর অনেক ছোটরা বা আমার বয়সীরা তোমার পরপর দুটো কাজ দেখে আমি বলবো। মানে এর থেকে কত ভালো ভালো গল্প নিয়ে কত ভালো ভালো তারা ছবি বানাতে পারে, মানে অনেক ছবিকে 100 গোল দেবে, কিন্তু তারা তো পৌঁছচ্ছেই যখন বলছে ইসকো লেলো, তো ইসকো লেলো হলে তো আর ছবিটা হবে না, এটা তো প্রজেক্ট হয়ে যাবে। মানে এটা কি, মানে এরম ভাবে সিনেমা হয়? তার সে যদি পরিচালক হিসেবে সত্যি মনে করে 5টা বড় নাম নেবে, সেটাও নিতে পারে, তাতেও অসুবিধা নেই, কিন্তু ওই সিনেমাটার জন্য হোক, ওই মানুষটার জন্য। এই দুজনের পেয়ার খুব হিট, Just মুখটা দেখিয়ে সিনেমা মানে এই দুজনের পেয়ার খুব হিট, কি সিনেমা সেই জানি না, তার সিনেমার টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, মানে এইটা তো সিনেমা হতে পারে না। না, এখন বিক্রিটাও হয় না, বা হলেও তারপর একটা মানে সময় বিক্রি অবধি, হোক, দুদিন সেটাই তো বাদে- চাইবো। হ্যাঁ, হ্যাঁ, দুদিন বাদে দেখবে, আর সেটা সব ছবি বিক্রি হোক, সেটাই চাইবো। একদম একদমই। কিন্তু যেটা মূলত আজকে সকাল থেকে অনেক দিন পর তোমার মেজাজ ভালো, সকাল ভালো আছে, আজকে সকালের পর থেকে কি একটুখানি ছবিটা বদলেছে? তোমার শ্রমিক ভট্টাচার্যর কাছে যাওয়া এবং তারপর 5 বছর আগের কৌশিক করকে তোমার দল থেকে বাদ দেওয়া, এবং সেটা তুমি উল্লেখ করেছিলে যে বিজেপিতে যোগদানের জন্য সেই দলেরই একজন মানুষের কাছে নিজের ছবির আমন্ত্রণ নিয়ে যাওয়া, এটা কোথাও গিয়ে একটুখানি নিজের সঙ্গে নিজের লড়াই হয়ে যায় না? মানে আগের দুটো পয়েন্ট বলি, সঙ্গে। দুটো পয়েন্ট বলি। এর আগে অঙ্ক কি কঠিনে পার্নো মিত্র যখন অভিনয় করেছিল, পার্নো মিত্র বিজেপি করতো, আমার তাতে কোনো আপত্তি হয়নি তাকে কাস্ট করতে। দ্বিতীয়ত, কৌশিক আমার, অ্যাক্টিভ তো সেরকম ভাবে পার্নদীপ কোনো, আমি বলছি কৌশিককর কোনোদিন আমার দলের ছিল না, এটা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত তারা জানে। ওই নাটকটিতে পাঠ করতে নেওয়া হয়েছিল। আমি আজও বলছি, থিয়েটার ফিল্মের থেকে অনেকটা আলাদা, আমি যেভাবে থিয়েটারকে দেখি। আজও আমি দাঁড়িয়ে যদি কোনো নাটক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো নাটক করি, বা আমি আমার পলিটিক্যাল ইডিওলজিতে দাঁড়িয়ে কোনো নাটক করি, সেইখানে যদি কোনো অ্যাক্টর আমার উল্টো রাজনীতির মানে একদম সাম্প্রদায়িক দলে নাম লেখায়, আজও যদি সেটা ঘটে, আমি তাকে আবার বাদ দেবো। এটা থিয়েটারের ক্ষেত্রে আমার কাছে সত্যি। থিয়েটার শুধুমাত্র আমি পাঠ করছি, আমি চরিত্র করছি, এটা থিয়েটার হয় না। এটা ফিল্ম হতে পারে, টেলিভিশন হতে পারে। থিয়েটার একটা শোয়ের জন্য তার আগের 12 মাস ধরে তার প্রস্তুতি থাকে। কৌশিককর যে চরিত্রটা করতো, চরিত্রটার নাম আকলাক, এখন বুদ্ধ করে। উৎপল দত্তের স্ক্রিপ্টে এই আকলাক চরিত্রটা ছিল না, মানে ভবানী বলে একটা হিন্দু চরিত্র ছিল। আকলাক চরিত্রটা ঢোকানোর কারণ ছিল আকলাকের তখন ঘটনাটার জন্য, এবং সেই ঘটনাটা কিন্তু ঢোকানোতে আমি কৌশিক বসে সেই আলোচনা করে ঢোকানো হয়েছে যে আমাদের এটার বিরুদ্ধে কথা বলতে হবে, তাই আমরা উৎপল দত্তের নাটকে এটার ইনক্লুশন করেছি। তো সে যদি তারপরে আমি দেখি এই আকলাককে যারা কুপিয়ে মারলো তার সঙ্গে হাত মেলাচ্ছে, তো আমি তো তাকে সেই নাটকে রাখবো না। এটা খুব স্বাভাবিক। থিয়েটারের জার্নিটা অনেক ইডিওলজিক্যাল জার্নি, অনেক কষ্টের জায়গা থেকে থিয়েটার করি আমরা। তো কৌশিকের সঙ্গে আমি আগামী দিনে প্রচুর সিনেমা করতে পারি, আমার কোনো আপত্তি নেই, আরামসে করতে পারি। এবং কৌশিকের সঙ্গে আমার ব্যক্তিগত কথাও হয়, মাঝে মধ্যে রাগ দেখি আমার বিরুদ্ধে লেখে টেকে। আমি কোনোদিন লিখিনি, ওই একটাই পোস্টে, ফার্স্ট এবং লাস্ট পোস্ট, রাগ থেকেই, স্বাভাবিকভাবে, কষ্ট থেকে বেশি। তো আগামী দিনেও এরকম ঘটলে থিয়েটারের ক্ষেত্রে আমি তাকে দিয়ে সেই নাটকটা অ্যাটলিস্ট করাবো না। কিন্তু তার মানে তো তুমি সেই মানুষগুলোকে যারা এই ভাবনা চিন্তা পোষণ করছেন তাদের থেকেই তুমি দূরে থাকবে, সেটা হওয়া উচিত। তাহলে কেন না না এক্ষেত্রে সেটা না না বোঝাতে পারলাম না, বোধহয় দূরে থাকবো কখনো না। বুঝতে পেরেছি। আমি খুব স্বাভাবিকভাবে, আমি আমার থিয়েটার সবাই দেখবে, আমার ফিল্ম সবাই দেখবে, সেটাই আমি চাই। রুদ্রদা আমার কলিগ, রুদ্রদাকে নিয়ে আমার কোনো সমস্যাই নেই। আজকে শ্রমিক ভট্টাচার্যকে আমি ইনভাইট করতে গেছি, সেইটা নিয়ে প্রচুর লেখালেখি, তর্ক বিতর্ক হয়েছে, আমার কিছুতেই গায়ে লাগেনি।
আমার বক্তব্যটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আজকে বিজেপি ক্ষমতায় এসছে বলে তোমরা এই প্রশ্নটা করছো। এটা যদি অন্য সময় আমি দিতে যেতাম এই প্রশ্নটা আমার কাছে আসতো না, আমি জানি। কিন্তু অনেকে বলছে তুমি কি দিতে যেতে যদি আজ ক্ষমতায় না আসতেন? শ্রমিক মজার বিষয় হচ্ছে, এটাও জেনে রাখা দরকারি, শ্রমিক ভট্টাচার্য এর আগে বহুবার আমাদের থিয়েটার এবং প্রচুর থিয়েটার উনি দেখতে আসেন। আমি চাইলে আমি এই কার্ডটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও যেতে পারতাম, আমি কিন্তু সেটা যাইনি। আমি জানি কারা সিনেমা দেখেন, কারা থিয়েটার দেখেন, আমি সেই মানুষগুলোর কাছেই গেছি। আমার কোনো আপত্তি নেই শ্রমিক ভট্টাচার্যকে ইনভাইট করতে, যেভাবে আমার কোনো আপত্তি নেই আমার বিমান বসুকে গিয়ে ইনভাইট করতে। কারণ আমি জানি বিমান বসু, শ্রমিক লাহিড়ী বা মীনাক্ষী মুখার্জিরা রেগুলার ফিল্ম দেখেন, থিয়েটার দেখেন। শিল্পী হিসেবে তুমি তাদের না না, কে শিল্পী হিসেবে? শ্রমিক ভট্টাচার্য মানে শিল্পী, মানে শিল্প চর্চা উনি পছন্দ করেন, সেই কারণে অ্যাবসলিউটলি। মানে আমার ছবিটা বেরিয়েছে এই ডিজিটাল মাধ্যমে, আমি কার্ড দিচ্ছি, ওইটা উনি পড়ছেন, এই ছবিটা বেরিয়েছে। আমি কোনো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম না, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। কিন্তু একজন মানুষ এবং শিল্পী দুটো তো সত্তা, মানে কৌশিক কর একজন আলাদা মানুষ, তুমি একজন আলাদা মানুষ, এবং যখন তুমি মঞ্চে থাকো সেটা তো আলাদা, পরিচালক হিসেবে হোক, অভিনেতা, সেই দুটোকে কি এক করে দেওয়া? থিয়েটারের ক্ষেত্রে আমি করব, আমি থিয়েটারের ক্ষেত্রে করব, ফিল্ম বা সিনেমার, ফিল্ম বা টেলিভিশনের ক্ষেত্রে করব না। থিয়েটারের ক্ষেত্রে আমি করব, আবারও করব। থ্যাংক ইউ।